আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৮ মাসের বৈজ্ঞানিক মিশন শেষে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন ৩ নভোচারী। রবিবার কাজাখস্তানে স্থানীয় সময় বিকেল ৩:৩০টার দিকে অবতরণ করেন তারা। পৃথিবীতে ফিরেছেন আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানী ক্রিস উইলিয়ামস। তার সঙ্গে ফিরেছেন রাশিয়ার ২ নভোচারী সের্গেই কুদভেরচকভ এবং সের্গেই মিকায়েভ। মহাকাশে দীর্ঘ ৮ মাসের বৈজ্ঞানিক মিশন শেষে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন ৩ নভোচারী। কাজাখস্তানের জেসকাজগান শহরের দক্ষিণ পূর্বে প্যারাশুটে ভর করে স্থানীয় সময় বিকেল ৩টা২৭ অবতরণ করে তাদের বহনকারী সোয়ুজ MS-28 স্পেসক্রাফট। ফিরতি দলে ছিলেন আমেরিকার মহাকাশ সংস্থা নাসার ক্রিস উইলিয়ামস এবং রাশিয়ার সের্গেই কুদভেরচকভ এবং সের্গেই মিকায়েভ। গত বছরের ২৭ নভেম্বর মহাকাশ স্টেশনে যান তারা। মহাকাশে কাটানো ২৪১ দিনে পৃথিবীকে প্রায় ৩,৮৫৬ বার প্রদক্ষিণ করেন এই গবেষকরা। অতিক্রম করেছেন ১০,২০,০০,০০০ মাইলেরও বেশি পথ। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকাকালে ক্যান্সারের নতুন চিকিৎসা অনুসন্ধান এবং কম্পিউটারের যন্ত্রাংশ তৈরিতে সহায়ক গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ক্রিস উইলিয়ামস। এছাড়া স্পেস স্টেশনের পাওয়ার সিস্টেম আধুনিকীকরণ এবং রোবোটিক আর্ম সংস্কার কাজে ২টি স্পেস ওয়াকও সম্পন্ন করেন তিনি। বিজ্ঞানীরা বলছেন মহাকাশের এই কঠিন গবেষণার ফল যেমন পৃথিবীর মানুষের জীবনমান বাড়াবে, তেমনি চাঁদ ও মঙ্গল গ্রহে মানুষের ভবিষ্যৎ অভিযানের পথকেও আরও সুগম করবে। অবতরণের পর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে হেলিকপ্টারে করে তাদের কাজাখস্তানের কারাগান্দায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নাসার বিশেষ বিমানে টেক্সাসের হিউস্টনে অবস্থিত জনসন স্পেস সেন্টারে ফিরবেন ক্রিস উইলিয়ামস। ২৫ বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মানুষ প্রতিনিয়ত বসবাস ও গবেষণা করে আসছে, যা পৃথিবীর বুকে বসে অসম্ভবকে সম্ভব করার এক অনন্য দুয়ার খুলে দিয়েছে। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।